হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ডাব্লিউপি এবং কেপি পরীক্ষা 2026কে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে নতুন জিকে সিরিজ জিকে জাংশনের মাধ্যমে 40টি করে বাছাই করা প্রশ্নোত্তর সাথে এক্সট্রা নোটস দেখছি। আপকামিং পরীক্ষার সেরা এমসিকিউ প্রস্তুতি আমরা করছি এবং যে ধরনের প্রশ্নোত্তর আমরা প্র্যাকটিস করছি, আশা করছি এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসবে। এবং শুধুমাত্র পুলিশ পরীক্ষা নয়, সাথে রেল, এসএসসি এবং ডাব্লিউবিপিএসসি সমস্ত পরীক্ষার জন্যই এই সমস্ত প্রশ্নোত্তরগুলো গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে এবং আমাদের যে চ্যানেল রয়েছে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এই সমস্ত ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য। পিডিএফ গুলো আমি টেলিগ্রামে দিচ্ছি একদম মর্নিং 6টার সময়, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। আজ ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন তো রয়েছে, সেগুলো খুব তাড়াতাড়ি এক এক করে দেখবো। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, সাথে আমি এক্সট্রা নোটস লিখিয়ে দেবো। তো কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দাদাভাই নওরোজি। ঠিক আছে, কত সালে তিনি হয়েছিলেন? 1892 সালে। ওকে, এবং দাদাভাই নওরোজিকে কি বলা হতো? দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। তিনি কি বলেছিলেন? তিনি সম্পদের নির্গমন তত্ত্ব দিয়েছিলেন, বা ড্রেন অফ ওয়েলথ থিওরি দিয়েছিলেন। কোন বইয়ে? পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল। পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই বইতে তিনি সম্পদের নির্গমন তত্ত্ব বা ড্রেন অফ ওয়েলথ তত্ত্বের থিওরি তিনি দিয়েছিলেন। ওকে, নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, অলিম্পিকে প্রথম কবে নারীরা অংশগ্রহণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, 1900 সালে, প্যারিস অলিম্পিক। এটি কোন অলিম্পিক ছিল? প্যারিস অলিম্পিক। ওকে, দেখো কিছু তথ্য দেখবো। প্রথম আধুনিক অলিম্পিক 1896 সালে গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি 1894 সালে গঠিত হয় এবং এর সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডের লুজানে। ভারতে প্রথম ব্যক্তিগত পদক 1992 সালে হেলসিঙ্কি অলিম্পিকে কুস্তিগির কেডি যাদব ব্রোঞ্জ পদক জিতেছিলেন, এবং অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা পদকজয়ী কে ছিলেন? কর্ণব মালেশ্বরী। 2000 সালে সিডনি অলিম্পিকে ভারোত্তোলনে তিনি ব্রোঞ্জ জিতেছিলেন। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম অলিম্পিক সম্পর্কিত। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, 14 থেকে 18 পর্যন্ত এই ধারাতে সাম্যের অধিকারের কথা বলা হয়েছে। দেখো, স্বাধীনতার অধিকার সংবিধানের 19 থেকে 22 নম্বর ধারায় বর্ণিত রয়েছে। শোষণের বিরুদ্ধে অধিকার সম্পর্কে বলা রয়েছে 23 থেকে 24 নম্বর ধারাতে। ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্পর্কে বলা রয়েছে 25 থেকে 28 নম্বর ধারাতে। এবং সংবিধান প্রতিবিধানের অধিকার 32 নম্বর ধারায় রয়েছে। এবং এই 32 নম্বর ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা, অর্থাৎ হার্ট অ্যান্ড সোল বলেছেন। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন থাকে যে কোন ধারাকে হৃদয় এবং আত্মা অর্থাৎ হার্ট অ্যান্ড সোল বলেছেন। সঠিক উত্তর হবে 32 নম্বর ধারাকে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, নাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত একটি ব্যাকটেরিয়া হলো নিচের কোনটি? সঠিক উত্তর অপশন বি, নাইট্রোব্যাক্টার। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ডাব্লিউপি, কেপি এবং আবগারি
কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউবিপি ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে এবং ডাব্লিউবিপি কেপি এক্সাইজ সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ লঞ্চ করা হয়েছে। দুটো ব্যাচ কোর্সেই পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি অধ্যায় অনুযায়ী ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাসগুলো পাবে এবং অধ্যায়ের থিওরি ক্লাস কমপ্লিট হলে সেই থিওরির উপর থেকে প্রত্যেকটা অধ্যায়ের উপর থেকে মক টেস্ট, ক্লাসের পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং নোটস পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিক বৈষম্য নিষিদ্ধ করার কথা বলা হয়েছে? নাগরিক বৈষম্য, তো সঠিক উত্তর হবে অপশন সি, অনুচ্ছেদ 15-তে। যেখানে কি বলা হয়েছে, ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ এবং জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ। ওকে, আচ্ছা, অনুচ্ছেদ 14-তে কি বলা রয়েছে, আইনের চোখে সকলে সমান। আইনের চোখে সকলে সমান। অনুচ্ছেদ 17-তে কি বলা রয়েছে, অস্পৃশ্যতা দূরীকরণ। অস্পৃশ্যতা দূরীকরণ। অনুচ্ছেদ 18-তে কি বলা রয়েছে, উপাধি বা খেতাব সেগুলো হচ্ছে বাতিল। আগে রাজাধিরাজ, রাজা মহারাজ ধীরাজ এই সমস্ত গুরুত্বপূর্ণ উপাধি ছিল, সেই উপাধিগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে। শুধুমাত্র এডুকেশনাল যে উপাধি, ডক্টরেট, সিস্টার, ডক্টর, এই সমস্ত উপাধিগুলো রাখা যাবে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন। হাইপার গ্লাইসেমিয়া কি কারণে হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইনসুলিন কমে গেলে বা অভাব হলে হাইপার গ্লাইসেমিয়া রোগটি মানে শরীরের মধ্যে দেখা যায়। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন। কোন ভিটামিন সূর্য রশ্মি থেকে পাওয়া যায়? নিচের কোন ভিটামিনটি সূর্য রশ্মি থেকে পাওয়া যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভিটামিন ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? পরীক্ষায় আসতে পারে, সেটি হয়ে যাবে ক্যালসিফেরল। ওকে, এবং এর অভাবে কি রোগ হয়ে থাকে? রিকেট রোগটি হয়ে থাকে। দেখো কিছু তথ্য দেখবো। জলে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। আর ফ্যাটে দ্রবণীয় ভিটামিন সেটা হচ্ছে ভিটামিন এ, ডি, ই এবং কে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন। নবজীবন পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহাত্মা গান্ধী। 1919 সালে এই নবজীবন পত্রিকাটি চালু করেছিলেন। আরো একটা নবজীবন পত্রিকার ছিল, ঠিক আছে, নবজীবন, সেটা হচ্ছে বাংলা পত্রিকা। ওকে, আর এই নবজীবন এটা হচ্ছে গুজরাটি পত্রিকা। তো এই যে বাংলা পত্রিকার নবজীবন পত্রিকা, এটাকে সম্পাদনা করতেন, তিনি ছিলেন অক্ষয়চন্দ্র সরকার। কত সাল থেকে তিনি এটা চালনা করেছিলেন? 1884 সাল থেকে। ওকে, তো একটু ভালোভাবে অপশন দেখে উত্তর করবে। নেক্সট 9 নম্বর প্রশ্ন। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেছিলেন অপশন বি, মাস্টার দা সূর্য সেন। দেখো ডিটেলসে দেখবো। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন 1930 সালে সূর্য সেন, যাকে মাস্টার দা বলা হতো, তার নেতৃত্বে এই ঐতিহাসিক ঘটনাটি ঘটে। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন ভগৎ সিং এবং চন্দ্রশেখর আজাদ প্রতিষ্ঠা করেন এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ
1942 সালে টোকিওতে রাসবিহারী বসু স্থাপন করেছিলেন। তো দেখো, শুধুমাত্র প্রশ্ন নয়, প্রশ্নের সাথে কিছু আনুষঙ্গিক তথ্য সেগুলো জানার চেষ্টা করছি, যেগুলো পরীক্ষাতে আসতে পারে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কত সালে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস যুক্ত করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1976 সালে। কততম সংবিধান সংশোধনী? 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ওকে। এবং মৌলিক কর্তব্যের জন্য যে কমিটি তৈরি হয়েছিল, সেটা কি কমিটি? সেটা হচ্ছে শরণ সিং কমিটি। ওকে। কোন পার্টে রয়েছে? পার্ট 4A। এবং আর্টিকেল আর্টিকেল হচ্ছে 51 এতে রয়েছে বর্তমানে মৌলিক কর্তব্য। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, হারেলি ভারতের কোন রাজ্যে পালন করা হয়? তো সঠিক উত্তর হবে অপশন সি, ছত্তিশগড়ে হারেলি উৎসবটি পালন করা হয়ে থাকে। 12 নম্বর প্রশ্ন, বিশ্ব উন্নয়ন রিপোর্ট অর্থাৎ ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে থাকে নিচের কোন সংস্থা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিশ্ব ব্যাংক। ওকে। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর পরীক্ষা এসে থাকে, সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওকে। আর ইউএনডিপি কি প্রকাশ করে থাকে? এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশ করে থাকে। 13 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, রাজস্থান। কত সালে? 1959। 1959 সালের 2 অক্টোবর। ওকে। এবং কোথায়? রাজস্থানের কোন জেলা? এটাও পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, সেটা হচ্ছে নাগৌর জেলা। ওকে। দেখো ডিটেলসে, রাজস্থানের নাগৌর জেলায় ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা উদ্বোধন করেন জওহরলাল নেহেরু। বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু করা হয়। 1992 সালের 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। আর সংবিধানে 11তম তফসিলে পঞ্চায়েতের 29টি কাজের কথা বলা রয়েছে। তো খুবই খুবই ইম্পর্টেন্ট তথ্য। তাহলে কোন তফসিলে রয়েছে পঞ্চায়েত ব্যবস্থা? সেটা হচ্ছে 11তম তফসিলে। কতগুলো বিষয় রয়েছে সেখানে? 29টি। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়? সেটা হচ্ছে 1992 সালের 73তম সংবিধান সংশোধনী। ওকে। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কোন কমিটি? সেটা হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি। প্রত্যেকটা পয়েন্ট থেকেই পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং খুব ভালোভাবে এগুলো দেখবে। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, ডিমের সাদা অংশে কোন প্রোটিন বেশি থাকে? সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন বি, অ্যালবুমিন। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, নেহেরু ট্রফি বোট রেস কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, কেরালা রাজ্যে। এবং কেরালার এই বিখ্যাত নৌকা বাইচটি পুন্নামাদা হ্রদে অনুষ্ঠিত হয়ে থাকে। এবং কখন হয়? ওনাম উৎসব চলাকালীন। ওকে। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, দ্য হোয়াইট টাইগার উপন্যাসটি কার লেখা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর অপশন বি, অরবিন্দ আদিগার লেখা দ্য হোয়াইট টাইগার।
ওকে, 17 নম্বর প্রশ্ন, সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিচের কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড থেকে আর কি নিয়ে আসা হয়েছে? বিপিএসপি। ব্রিটেন থেকে কি নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে একক নাগরিকত্ব। আর কি? পার্লামেন্ট ব্যবস্থা। আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে কি নেওয়া হয়েছে? মৌলিক অধিকার। আর দক্ষিণ আফ্রিকা থেকে সংবিধান সংশোধন পদ্ধতি। ওকে, নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, নাগার্জুন সাগর শ্রীশৈলাম টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, অন্ধ্রপ্রদেশ। 19 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের মৌবন হানি বা মৌবন মধু জিআই ট্যাগ পেয়েছে? সঠিক উত্তর অপশন বি, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। এবং এই মৌবন মধু কোথায় পাওয়া যায়? সুন্দরবনে। 20 নম্বর প্রশ্ন দেখো, দেখো এরিবো ফ্ল্যাভোনেস রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? এরিবো ফ্ল্যাভিনোসিস এই রোগটি নিচের কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভিটামিন বি 12। এই এরিবো ফ্ল্যাভোনোসিস এটি কি? ঠোঁটের কোণে ঘা, ঠোঁটের কোণে ঘাকে বলা হয় থাকে এরিবো ফ্ল্যাভোনোসিস। আচ্ছা, ভিটামিন বি 2 এর রাসায়নিক নাম কি? সেটা হচ্ছে রাইবোফ্লাভিন। ভিটামিন বি 1 এর রাসায়নিক নাম থিয়ামিন। ভিটামিন বি 3 এর রাসায়নিক নাম নিয়াসিন। এগুলো পরীক্ষা এসে থাকে। এবং ভিটামিন বি 12 এর সায়ানোকোবালামিন। কোবালামিন। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে দেখো ডিটেলসে দেয়া রয়েছে। এবং দেখো ভিটামিন বি 2 এর অভাবে ঠোঁটের কোণে ঘা এবং অ্যারিবোফ্ল্যাভোনোসিস রোগ হয়ে থাকে। ভিটামিন বি 1 এর অভাবে বেরি রোগ হয়ে থাকে। ভিটামিন বি 3 এর অভাবে পেলেগ্রা রোগ হয়ে থাকে। এবং ভিটামিন বি 12 এর অভাবে দেখো পার্নেসিয়াস অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতা দেখতে পাওয়া যায়। 21 নম্বর প্রশ্ন, গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, স্যার বি.এন. রাও। 22 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারেন? সঠিক উত্তর হবে অপশন সি, 123 নম্বর ধারা। আর 213 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল অধ্যাদেশ জারি করতে পারেন। আচ্ছা, একটি অর্ডিন্যান্স সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 6 মাস 6 সপ্তাহ। দেখো সংবিধানের 213 নম্বর অনুযায়ী রাজ্যপাল রাজ্যে অর্ডিন্যান্স জারি করতে পারেন। আর 123 অনুযায়ী রাষ্ট্রপতি দেশে। আচ্ছা, 72 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড সহ যে কোনো শাস্তি মকুব করতে পারেন। এবং 61 নম্বর ধারায় রাষ্ট্রপতিকে পদচ্যুত করার পদ্ধতি বর্ণিত আছে। নেক্সট 23 নম্বর প্রশ্ন, কোন শহর ভারতের প্রথম জলাভূমি শহর বা ওয়েটল্যান্ড সিটি হতে চলেছে বা হয়েছে?
এবং তাকে সিটি অফ লেকসও বলা হয় থাকে। সঠিক উত্তর হবে অপশন ডি, উদয়পুর। এটি কি বলা হয় থাকে? সিটি অফ লেকস। 24। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন? একদম ইজি প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন সি, 1919 সালে। এবং কিসের জন্য? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য। 25 নম্বর প্রশ্ন, জমিদার সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, দ্বারকানাথ ঠাকুর জমিদার সভা প্রতিষ্ঠা করেছিলেন কত সালে? 1838 সালে। ওকে। আচ্ছা, রাজা রামমোহন রায় 1828 সালে কি প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজ। আচ্ছা, দ্বারকানাথ ঠাকুর আরেকটা জিনিস প্রতিষ্ঠা করেছিলেন 1839 সালে, যেটা পরীক্ষায় এসে থাকে। সেটা হবে কি? তত্ত্ববোধিনী। সরি, আমি একটু ভুল বললাম। এটা দ্বারকানাথ ঠাকুর না, এটা দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 সালে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন। আর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1876 সালে ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, ইলোরা গুহাকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়? সঠিক উত্তর হবে অপশনে 1983 সালে। 27, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 1905 সালে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে এটি প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, গোপাল কৃষ্ণ গোখলে কে ছিলেন? মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। 28, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2000, এটা 26 হবে। 26-এ ভারত কততম স্থানে রয়েছে? সঠিক উত্তর হবে অপশনে 102তম স্থানে রয়েছে। 29, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হবে অপশন ডি, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। সংকেত কি? সিএ ও সিএলসিএল। ওকে। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় হিসাবে কে ইংলিশ চ্যানেল সাঁতরে পার করে হয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, মিহির সেন। কত সালে? 1958 সালে। এবং আরতি সাহা 1959 সালে প্রথম ভারতীয় মহিলা। প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল সাঁতরে পার করেছিলেন। 31 নম্বর প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? নিচের কোন শহরকে? ইজি প্রশ্ন, অপশন ডি, ব্যাঙ্গালুরুকে। 32 নম্বর প্রশ্ন দেখো, কাম্বালা ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, কর্ণাটকে।
33 নম্বর প্রশ্ন, FIH এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন সি, লুজান, সুইজারল্যান্ডে FIH এর সদর দপ্তর অবস্থিত রয়েছে। এবং একটু আগেই দেখলাম এখানে আর কি রয়েছে, IOC অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিরও সদর দপ্তর এই লুজান সুইজারল্যান্ডে অবস্থিত রয়েছে। দুবাই সংযুক্ত আরব আমিরাতে ICCর সদর দপ্তর এখানে রয়েছে, ঠিক আছে। এবং জুরিক সুইজারল্যান্ড, এখানে হচ্ছে ফিফার সদর দপ্তর রয়েছে। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন, মিনিকয় এবং মালদ্বীপকে পৃথক করে নিচের কোন চ্যানেল বা প্যাসেজ? তো সঠিক উত্তর হবে অপশনে 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় এবং মালদ্বীপকে পৃথক করে। দেখো 9 ডিগ্রি চ্যানেল এটি লাক্ষাদ্বীপকে মিনিকয় দ্বীপের সাথে পৃথক করেছে। তাও দেখো 10 ডিগ্রি চ্যানেল এটি আন্দামান দ্বীপপুঞ্জকে নিকোবর দ্বীপপুঞ্জ থেকে পৃথক করেছে। তারপর দেখো ডানকান প্যাসেজ এটি দক্ষিণ আন্দামান এবং লিটল আন্দামানকে পৃথক করেছে। নেক্সট দেখো 35 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ল ডে বা জাতীয় আইন দিবস কবে পালন করা হয়? তো সঠিক উত্তর হবে অপশন সি, 26শে নভেম্বর। 26শে নভেম্বর কিসের জন্য পালন করা হয়ে থাকে? 1949 সালে 26শে নভেম্বর সংবিধান কি হয়েছিল, গৃহীত হয়েছিল। এবং সেই জন্যই এই দিনটিকে জাতীয় আইন দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট দেখো 36 নম্বর প্রশ্ন, ভারতের সিভিল সার্ভিসের জনক বা ফাদার অফ সিভিল সার্ভিস কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, লর্ড কর্নওয়ালিসকে সিভিল সার্ভিসের জনক বলা হয়ে থাকে। এছাড়া লর্ড কর্নওয়ালিস আর কি করেছিলেন, গুরুত্বপূর্ণ যেটা তথ্য, 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত, ওকে। লর্ড ডালহৌসি কে কি বলা থাকে, রেলপথের জনক। লর্ড রিপনকে স্বায়ত্ত শাসনের জনক। ওকে, নেক্সট দেখো 37, পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ওয়ারেন হেস্টিং পাঁচশালা বন্দোবস্ত এটি চালু করেছিলেন। কত সালে চালু করেছিলেন? 1772 সালে। 38 নম্বর প্রশ্ন, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অর্থাৎ LAC কোন দুটি দেশের মধ্যে রয়েছে? সঠিক উত্তর অপশন ডি, ভারত এবং চীনের মধ্যে। ভারত এবং চীনের মধ্যে আর কি লাইন রয়েছে? ম্যাকমোহন লাইন। ভারত এবং বাংলাদেশের মধ্যে কি রয়েছে? 3 বিঘা করিডর। ভারত এবং পাকিস্তানের মধ্যে কি রয়েছে? র্যাডক্লিফ লাইন। নেক্সট দেখো 39 নম্বর প্রশ্ন, আনাইমুদি পর্বত কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, কেরালা। আনাইমুদি হচ্ছে দক্ষিণ ভারত এবং পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, মধ্যরাতের সূর্যের দেশ বা ল্যান্ড অফ মিডনাইট সান কাকে বলা হয়?
সঠিক উত্তর অপশন ডি, নরওয়েকে। তো এই ছিল 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আজকের যে সেটটি সেটা হচ্ছে একটু ইজি টু মডারেট ছিল। তো 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং আশা করছি তোমরা প্রত্যেকে 40-এর মধ্যে 40টাই উত্তর করতে পেরেছো। এবং ধীরে ধীরে যত সেট যাবে আমি কিন্তু একটু আরো হার্ড লেভেল বা হাই লেভেলের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আসবো ধীরে ধীরে। তো প্রত্যেক দিন ক্লাসগুলো তোমরা এখান থেকে ফলো করতে থাকো, এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে হুবহু কমনও পাবে। ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, ডাব্লিউপি কেপি এবং আবগারি কনস্টেবল পরীক্ষার জন্য ডাব্লিউপি ক্র্যাশ কোর্স এবং ডাব্লিউপি কেপি এবং এক্সাইজ সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ লঞ্চ করা হয়েছে। দুটো ব্যাচ কোর্সে প্রত্যেকটি বিষয়ের উপর থেকে অধ্যায় ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে তোমরা ক্লাসগুলো পাবে। থিওরি কমপ্লিট হয়ে গেলেই সেই অধ্যায়ের উপর থেকে মক টেস্ট, প্রচুর প্রশ্ন উত্তর করাচ্ছি, এবং পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। ওকে, এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এই সমস্ত ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।